সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে ডিমের পিঠা বা আন্তাসা পিঠা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি 1 গ্লাস লিকুইড মিল্ক, 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি 1 টেবিল চামচ অয়েল দিয়ে দিচ্ছি, একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আমি 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে এখন হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়েছে। আমি মতে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখেন আমি সময় নিয়ে একটু ভালো করে মতে নিচ্ছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমার ডোটা মতা হয়ে গেছে। আমি উপরে একটু তেল লাগিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমি 15 মিনিট পর আবার ফিরে আসছি। দেখেন এটা সেট হয়ে গেছে। দেখেন আমি আবার একটু ভালো করে মতে নিচ্ছি। দেখেন আমি মতে নিয়েছি। এখন ছোট একটা লিচি কেটে নিয়েছি। আমি এখন রুটি বেলে নিচ্ছি। দেখেন দেখেন রুটিটা আমি পাতলা করে একটু বেলে নিচ্ছি, আর বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম আকারে রেখে দিচ্ছি। দেখেন বেলা হয়ে গেছে। আমি একটু কেটে নিচ্ছি। দেখেন 2 পাশটা একটু কেটে নিয়েছি। দেখেন আমি ডিমের পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা, বানানো কিন্তু একদম সহজ। আমি আজকে রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখেন এই পিঠাটা বানানো একদম সহজ, মাত্র একটা ডিম দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারেন। অল্প উপকরণে এই পিঠাটা বানানো যায়। দেখেন আমি আরও একটা কেটে দেখাচ্ছি। এই পিঠাটা অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, তেমন কোনো ঝামেলাও নেই। দেখেন আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এই পিঠাটা বানানো কিন্তু একদম সহজ। আমি এখন ভাজতে চলে যাচ্ছি। দেখেন আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। দেখেন আমি পিঠাটা দিয়ে দিয়েছি। এখন আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, কারণ আমি হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা মিডিয়াম করে নিয়েছি। দেখেন পিঠাটা ভেজে নিচ্ছি আমি। দেখেন পিঠাটা সবগুলো ফুলে উঠেছে। দেখেন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। খেতে কিন্তু অনেক মজা, অনেক ইয়ামি এই পিঠাটা। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখেন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। আমি 1 পিঠ ভেজে নিয়েছি, এখন উল্টায় দিচ্ছি। দেখেন অন্য পিঠটাও ভেজে নিচ্ছি। মাত্র একটা ডিম দিয়ে এই পিঠাটা কিন্তু বানিয়ে নেওয়া যায়, একদম সহজ। দেখেন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এই পিঠাটা কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। দেখেন পিঠাটা ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে ভালো করে। তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন আমি উঠিয়ে নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া করে নিয়েছি। দেখেন আমি চিনির গুঁড়োটা একটু লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন। দেখেন কত নরম তুলতুলে, কত সফট এই পিঠাটা, খেতে কিন্তু অনেক মজা। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। অবশ্যই একবার হলো